আজ আমি বাসি রুটি দিয়ে দারুণ স্বাদের ইভিনিং স্ন্যাক্স বানিয়ে দেখাবো। নমস্কার বন্ধুরা, সীমাস স্মল কিচেন টিপসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বাসি রুটি দিয়ে আর ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে যে এত সুন্দর একটা ইভিনিং স্ন্যাক্স হয়, আপনারা না বানালে না খেলে বিশ্বাসই করতে পারবেন না। আসুন তাহলে দেখে নিই আমার রেসিপিটা বানানোর জন্য রাতের 3টা বাসি রুটি নিয়েছি। এরকম বাসি রুটি কিন্তু সবার বাড়িতেই কম বেশি পরিমাণে থেকে থাকে, তাই নষ্ট না করে এরকম যদি একটা রেসিপি বানিয়ে নেন না, ইভিনিংয়ের চা খাওয়াটাই যেন একদম জমে যায়। রুটিগুলোকে ছোট ছোট টুকরো করে মিক্সিং জারে নিয়ে নেব। সঙ্গে কি দেব আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, অনেক কাজে আসবে। রুটিগুলো গুঁড়ো করা হয়ে গেছে। একদম পাউডারের মতো গুঁড়ো না করলেও হবে, একটু দানা দানা থাকলেও কোনো ব্যাপার না। এখন এটার মধ্যে আমি 2টো আগের থেকে সেদ্ধ করা আলু নিয়েছি। আলু দিলে রেসিপিটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। একটা ভিতর থেকে সফট হবে আর উপর থেকে ক্রিস্পি হবে। আলুটাকে গ্রেটারের সাহায্যে এখন গ্রেট করে নেব, তাহলে খুব স্মুথ হবে। আপনারা ইচ্ছা করলে হাত দিয়ে চটকিয়েও দিতে পারেন, কিন্তু হাত দিয়ে চটকিয়ে দিলে একটু দানা দানা থেকে যাবে। আলুর পেস্টটা যদি খুব স্মুথ হয় তাহলে রেসিপিটা কিন্তু ফুলবে ভালো করে, আর যদি দানা দানা থাকে তাহলে রেসিপিটা কিন্তু ভালো করে ফুলবে না, আর তখন খেতেও ভালো লাগবে না। 2টো আলুই এইভাবে করে গ্রেট করে নিয়ে নিলাম। এখন এটার মধ্যে বাইন্ডিংয়ের জন্য 3 চামচ ময়দা দিয়ে দেব। ময়দাটা কিন্তু বেশি দেবেন না, তাহলে শক্ত হয়ে যাবে। রুটির গুঁড়ো যতটুকুন থাকে তার থেকে 1/4 ময়দা দিবেন, তাহলে রেসিপিটা কিন্তু খুব ভালো হবে। স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। 1/4 টিস্পুন হলদি পাউডার দিয়ে দিলাম কালারের জন্য। হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, তাহলে কালারটা খুব সুন্দর হবে। আর 1 চামচ আদা পেস্ট দিয়ে দিলাম। আদা পেস্ট যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে আদা গ্রেটারে গ্রেট করেও দিতে পারেন। ছোট্ট সাইজের 1 বাটি ধনেপাতা কুচি নিয়েছি, ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। ধনেপাতাটা একটু বেশি করে দিবেন, তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর ধনেপাতাগুলো একদম কুচি করে দেবেন, তাহলে মিশবে ভালো করে। আর ব্যালেন্সের জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম। আর 1 চামচ ভাজা মশলা গুঁড়ো দিয়ে দিলাম। জিরা, ধনে, শুকনো লঙ্কা, মৌরি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, ওখান থেকে 1 চামচ দিয়ে দিলাম। এই গুঁড়ো মশলাটা দেওয়ার জন্যই রেসিপিটার মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসবে, আর খেতেও তখন খুব ভালো লাগবে। এখন সব কিছু উপকরণ খুব ভালো করে মেখে নেব। এই মাখাটা যত ভালো হবে রেসিপিটা খেতে কিন্তু ততটাই ভালো হবে। ভালো করে মেখে নিয়ে 1/4 টিস্পুন বেকিং পাউডার দিয়ে দিলাম, তাহলে ফুলবে ভালো করে। আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি লাল লঙ্কার গুঁড়ো বা খেতে না চান বা না থাকে তাহলে কাঁচা লঙ্কা কুচি করেও দিতে পারেন। সামান্য পরিমাণে একটু জল দিয়ে এখন ভালো করে আবার একটু মেখে নেব। যদি প্রয়োজন পড়ে তাহলেই জলটা ইউজ করবেন। আমার ব্যাটারটা একটু শুকনো শুকনো হয়ে গেছিলো, তার জন্যই জলটা দিলাম। আপনাদের যদি জলের প্রয়োজন না হয় তাহলে জলটা কিন্তু দিবেনই না। মাখাটা আমার হয়ে গেছে, একটা আটার ডোয়ের মতো করে মেখে নিতে লাগবে। মেখে নিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব, তাহলে এগুলো ভালো করে সেট হয়ে যাবে। 10 মিনিট পরে আবার চলে আসলাম। মাখাটা অনেকটা শুকনো শুকনো হয়ে আসছে। এখন এটার থেকে ছোট ছোট করে বলের আকারে বানিয়ে নেব। এই বলগুলো আপনারা ইচ্ছা করলে ডিপ ফ্রাইও করতে পারেন, কিন্তু আমি আজ আপ্পে প্যানে খুব কম তেলেই রেসিপিটাকে বানাবো। আর যদি ডিপ ফ্রাই করেন তাহলে তেলটা কিন্তু খুবই বেশি লাগবে।
আর এইভাবে আপ্পে প্যানে করলে তেলটা একদমই লাগবে না, একটা হেলদি রেসিপি হবে বলা যায়। এইভাবে করে বলগুলো বানিয়ে নিয়ে আপনারা ফ্রিজে রেখে গরম গরম যখন খুশি ইচ্ছা বানিয়েও খেতে পারেন বা ডিপ ফ্রাইও করে খেতে পারেন। সবগুলো বল বানিয়ে রেডি করে নিলাম। এখন একটা আপ্পে প্যান বসিয়েছি। আপ্পে প্যানে এখন তেল ব্রাশ করে নেব, অল্প হালকা করে তেল ব্রাশ করে নিয়ে তারপর বলগুলোকে দিয়ে দিলাম। বলগুলো দিয়ে এখন 3 থেকে 4 মিনিটের জন্য আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে দেব, তাহলে একদিকটা সুন্দর করে হয়ে যাবে। 4 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিয়ে এখন বলগুলোকে আবার উল্টিয়ে দেব। উল্টিয়ে দিয়ে তারপর আবার একটু উপরে তেল ব্রাশ করে দেব, তাহলে উপর থেকে ক্রিস্পি হবে সুন্দর। তেল ব্রাশ করে নিয়ে আরও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, তাহলে ওই দিকটাও হয়ে যাবে। 2 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম, আবার একটু উল্টিয়ে দেব। এইভাবে করে 2-3 বার উল্টিয়ে পাল্টিয়ে একটু তেল ব্রাশ করে ঢাকা দিয়ে 2-3 বার করে ভাজবেন, তাহলেই সুন্দর উপর থেকে একদম ক্রিস্পি হয়ে যাবে আর একটা লাল কালার চলে আসবে। 2-3 বার এইভাবে ঢাকা দিয়ে ভাজার পর দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে আর উপর থেকে একদম সুন্দর একটা ক্রিস্পি ভাবও কিন্তু চলে আসছে। এখন আমি নামিয়ে নিলাম। এইভাবে করে বাকিগুলোকেও ভেজে নামিয়ে নিতে হবে। সবগুলো রুটির আপ্পে বানিয়ে রেডি করে নিলাম। আমি সস দিয়ে পরিবেশন করলাম। আপনারা যে কোনো চাটনির সাথেও কিন্তু খেতে পারেন। ওপরটা দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, আওয়াজেই বোঝা যাচ্ছে। আমি একটা আপ্পে ভেঙে দেখাচ্ছি ওপরটা কীরকম হয়েছে আর ভিতরটা কেমন হয়েছে। আজকের টিপস, এইভাবে করে রুটি গুঁড়া করে নিয়ে শুকনো খোলায় ভেজে রেখে দেবেন ব্রেড ক্রাম্বের কাজ করে। এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।